যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হই গণহত্যা বা অন্য কোনো অপরাধে অভিযুক্ত নয় এমন আওয়ামী লীগের হনিকেও নির্বাচনত বাধা নাই। আজি মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনত ডিসি সম্মেলনত তৃতীয় ও শেষ দিন ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা হই আসিফ মাহমুদ। তিনি হই আওয়ামী লীগ গজ্জি কিন্তু হন অন্যায় গণহত্যা বা হন অপরাধ জড়িত নয়, তারা ক্ষমা চাইলে মিনিস্ট্রি অনুযায়ী স্বাভাবিক অবস্থাত ফিরে যেতে পারব, কেউ নির্বাচন করতে চাইলেও বাধা নাই। কিন্তু কেউ যদি গণহত্যাত অভিযুক্ত থাকে তাহলে হনভাবে নির্বাচনত অংশগ্রহণ করিবে সুযোগ থাকত নয়। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ হই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হইব কিনা ইয়েন চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থাত অতিরিক্ত দায়িত্ব থাকবে অফিসার হলে, তারা হাজারতন প্রতিনিয়ত উনম্বরের স্যার প্রশাসক দেন, নির্বাচন দেন যোগ্যজি উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সময় তিনি হয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষত্ব নয়, তবে খুব দ্রুতই হনেকা সিদ্ধান্ত হইব হয় যেন প্রতি নির্বাচন অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাহীন পরিচালনা গরম করিব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় এমন মত জানার উপদেষ্টা হয়ে একখান ভালো জাতীয় নির্বাচন আয়োজন করিবার ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাহীন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কিন্তু তারা ব্যক্তিগত চিন্তাদিত সিদ্ধান্ত নইব। অন্যান্য রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত সরকারের পক্ষত্ব নইব। যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। C+ TV, চট্টগ্রাম।